আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও দিচ্ছি। আমরা আজকে একটি এলজি টপ লোডার ইনভার্টার 8 কেজি ওয়াশিং মেশিনের সার্কিট রিপেয়ার করব। এই সার্কিটটির সমস্যা হচ্ছে নো পাওয়ার। আমি পাওয়ার ইন করছি, পাওয়ারটা ইন করলাম, লাইনটা অবশ্যই সিরিজে আছে। এই যে পাওয়ার বাটন দিচ্ছি, পাওয়ার কিন্তু অন হচ্ছে না, মানে পাওয়ারের সমস্যা আছে। তো যদি আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে এই ফলটা কিভাবে ফাইন্ড আউট করবেন? যেহেতু এখানে এই অবস্থায় পাওয়ার নাই, তো আমরা এই যে পিনটা 1 2 3 4 5 6 7 7টা তার আছে। এই হোয়াইট থেকে 1 2 3 এই 4 নাম্বার তারটা হচ্ছে আপনার গ্রাউন্ড, এবং এই 3 নাম্বারটা হচ্ছে আপনার ভিসিসি। দেখেন, মাল্টিমিটারের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু 5 ভোল্ট আছে। আমরা এই তারটা ধরছি হচ্ছে আপনার 3 এবং 4-এ, 4 গ্রাউন্ড, 3 হচ্ছে ভিসিসি, এবং মাল্টিমিটারে হচ্ছে 5 ভোল্ট আছে। এতে বোঝা যাচ্ছে আমাদের মেইন পিসিবির যে পাওয়ার সাপ্লাই, সেখান থেকে 5 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি। এখন পাওয়ারটা না আসার কারণ হতে পারে আমাদের ডিসপ্লে পিসিবির সাথে মেইন পিসিবির কোনো কমিউনিকেশন এরর। আমরা কমিউনিকেশনটা দেখি, প্রথমটা 1 নাম্বারটা হচ্ছে একটি কমিউনিকেশন লাইন। দেখেন কমিউনিকেশনটা হচ্ছে না, ভোল্টেজটা এখানে স্থির হয়ে আছে। যদি কমিউনিকেশনটা হতো তাহলে এটা আপ ডাউন করতো। সেম একইভাবে 2 নাম্বারটাও কমিউনিকেশন, দেখেন এইটাও কমিউনিকেশন হচ্ছে না, এখানে প্রায় 4 ভোল্ট বা 4.5 ভোল্ট এর উপরে কমিউনিকেশন করে। এখন এই কমিউনিকেশনটা না করার কারণ হতে পারে হয়তো ডিসপ্লে পিসিবির এমসিউর সাথে মেইন পিসিবির যে এমসিইউ কমিউনিকেশন হচ্ছে না। এটা কেন, তার জন্য আমরা আমাদের এই ডিসপ্লে পিসিবি ব্যাকসাইডটা ওপেন করে দেখি কি সমস্যা হতে পারে। বন্ধুরা, ব্যাকসাইডটি আমরা যেটা ধারণা করতেছি, এমসিইউ যেহেতু যে লেভেলে থাকে, যেমন এখানে আপনার আছে ক্রিস্টাল অসিলেটর, এই ক্রিস্টাল অসিলেটরের সাথে রিসেট আইসি, তাহলে আপনার এমসিইউটা এর আশেপাশেই হবে। এই জন্য আমরা তার আশপাশ দিয়ে কিছু অংশ কেটে নিচ্ছি, যেন আমাদের এমসিইউটা চেক করতে সুবিধা হয়। কেন কমিউনিকেশনটা করছে না, তার জন্য আমরা এখন কাটি প্লাস্টিকটা পরিমাণ মতো কেটে নিয়েছি মাইক্রো কন্ট্রোলারটা। এখন আমাদের এই জায়গাটা টেস্ট করার জন্য সুবিধা হবে, তাই তো এখন আমি আবার পাওয়ারটা অন করলাম। দেখেন পাওয়ার আসে নাই। যদি বোর্ড রানিং থেকে কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমি যখন পাওয়ার লাইনটা ইন করাবো এসি লাইনে, দেওয়ার সাথে সাথে এখানে যেই এলইডিটা আছে, এই এলইডিটা জ্বলবে, কিন্তু এখন এলইডিটা জ্বলতেছে না। আমার লাইন কিন্তু দেওয়া আছে, লাইন যে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও। এই দেখেন, আমি দেখতেছি, এই তো আমার এখানে 5 ভোল্ট আসছে, তার মানে আমার এখানে এসি ইন করা আছে, যার কারণে তো এখানে 5 ভোল্ট আসছে। এখন পাওয়ারটা আসছে না। এখন আমার এই দিকে এটার উল্টে আমার চেক করার বিষয় হচ্ছে যে আমার রিসেট আইসিটা ঠিক আছে কিনা। আমি গ্রাউন্ড কমন করলাম, দেখেন এটা হচ্ছে ইনপুট বিসিসি, আর এটা হচ্ছে তার পাশেরটা হচ্ছে রিসেটের আউটপুট বিসিসি। ঠিক আছে, রিসেটটা এখন আমরা ক্রিস্টাল অসিলেটরটা একটু দেখি। 2.3 ভোল্ট, এবং পাশেরটা দেখেন। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেন, এভাবে যখন আমি ক্রিস্টাল অসিলেটরটি চেক করার জন্য মাল্টিমিটারটি ক্রিস্টালের একটি লেগে ধরেছি 2.3 ভোল্ট, তখন কিন্তু এখানে সাথে সাথে এলইডিটা অন হয়ে গেছে। তার মানে হচ্ছে এই ক্রিস্টালটায় সমস্যা থাকার সম্ভাবনাই বেশি। আমরা এই ক্রিস্টালটা চেক করি, চেঞ্জ করার পরে দেখি কী অবস্থা। বন্ধুরা, আমি এখান থেকে ক্রিস্টাল অসিলেটরটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটি নতুন ক্রিস্টাল লাগাবো, তারপর সোল্ডারিং করব।
এবং পাওয়ার দিয়ে দেখব যে আমাদের কাজটি সম্পূর্ণ হয় কি না। কিন্তু আমি একটি নতুন ক্রিস্টাল নিলাম, এখন এটা সোল্ডারিং করে দিচ্ছি। ক্রিস্টালটি আমি ইনস্টলেশন করেছি। এখন আমি এই জায়গাটা একটু ক্লিন করে দিচ্ছি। অ্যাক্সিডেন্ট সোল্ডারিংটা একটু ফিনিশিং আসে নাই এইটা। ঠিক আছে। আমাদের ক্রিস্টালটি লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা পাওয়ার দিব এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে দেখাবো। তো পাওয়ার দেওয়ার আগে পাওয়ার দিচ্ছি আমি, আপনারা এই অংশটার দিকে খেয়াল রাখবেন। পাওয়ার দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু এলইডিটা অন হবে। আমি পাওয়ার ইন করাচ্ছি, দেখতে পাচ্ছেন এলইডিটা অন হয়েছে, তার মানে বোর্ডটা এখন স্ট্যান্ড বাই অবস্থায় আছে। আমি যদি স্ট্যান্ড বাই থেকে রিলিজ করে দিই, পাওয়ারটা অন করি, দেখতে পাচ্ছেন পাওয়ারটা অন হয়ে গিয়েছে। এখন পাওয়ার যেহেতু অন হয়ে গিয়েছে, এখানে আরেকটি বিষয় আছে আপনাদেরকে বলার। আমি পাওয়ারটা অফ করি, আবার রিটার্ন পাওয়ারটা অন করছি, এলইডিটা অন। আমি কিন্তু এখনও কোনো বাটন পুশ করিনি। এখন আপনি দেখেন যে আমি যেটা বললাম, এই যে কমিউনিকেশন হচ্ছে 4.4 ভোল্টের মাঝে ভোল্টেজটা আপ ডাউন করতেছে, তার মানে কমিউনিকেশন হচ্ছে। তারপর একটা দেখি, এবং যেটা আরেকটা বিসিসি 15 ভোল্ট, এটা হচ্ছে আপনার ডিসপ্লে আইসির জন্য এবং বার্জারের জন্য। এই ভোল্টেজটাও আমাদের এখানে আছে। এখন এই অবস্থাতে আমরা এখন পাওয়ারটা অন করছি, পাওয়ার অন হয়েছে। এখন বাকি বাটনগুলো দেখি কাজ করছে। এখানে যদিও পি এরর আসছে, আমি পি ইটারে রিমুভ করছি। আমি এখানে প্রেশার সেন্সরটা বাইপাস করেছি দেখার জন্য, যেহেতু এরর চলে আসে ডিসপ্লেতে। যে অন করা আছে, যেমন আগে পিই এররটা আসতো, এখন এটা আর আসবে না। এটা বাইপাস করার কারণে এই যে বাটন কাজ করতেছে। এখন আমি অফ করলাম, যে কোনো একটা প্রোগ্রাম সেট করি, স্টার্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।